আজ অন্ধকার যতই হোক দূর হবে, গানটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। আমার কাছে অদ্ভুত জায়গা হচ্ছে, ছোটোবেলার থেকে আশা ভোঁসলের ফ্যান, আর ডিপার্টমেন্টেরও বিশাল ফ্যান। তারা আমার ছবি মিউজিক করছেন, গান গাইতে আসছেন। ওই মুহূর্তটা আমার কাছে, অবশ্যই ছোটোবেলায় এদেরকে আমি দেখেছি প্রচুর। এটা আমার বাবার জন্যে আশা, যে আমাকে অসম্ভব স্নেহ করতেন। শিল্পী হিসেবে উনি কত বড় একটা বলতে হবে না, কারণ মানুষটা কাজ শুরু করেছেন অভিনয়ের থেকে একদম যারা আজকের প্রজন্ম তাদের, মানে আশা ভোঁসলে একজন ট্রেন্ড সেটার। কিন্তু আমার কাছে আশা ভোঁসলে বলতে পারে, আমার মনে হয়েছিল এটা আমার কাছে এটা মুহূর্ত, কারণ ছোটোবেলা তো ওদেরই ফ্যান। আর ডি বর্মন মিউজিক করছে, আশা ভোঁসলে গান গাইছে, আমি সেই ছবির পরিচালক। এটা আমার কাছে স্বপ্ন। তো আমার মনে হয় কোটি কোটি মানুষ, কোটি কোটি হয় তারও বেশি। আমার বাবারও প্রচুর ছবিতে হিট গান আছে, আমারও বাংলা ছবিতে, মানে আমি লিভ দিইনি ঠিকই, আমার নায়িকারা দিয়েছেন, কিন্তু প্রচুর হিট গান আছে। আর আজও যদি দেখা যায় আশা দিদির সেই গানগুলো কিন্তু প্রচুর পপুলার এবং শোনেন, তার মিমিক্স হচ্ছে তাকে সো দিয়ে, আর দে আর অলওয়েজ দেয়ার। গলাটা থেকে যাবে, আশা ভোঁসলে থেকে যাবে, এবং তার গলার যে প্যাটার্ন, এটা কারোর সাথে মিলতো না। এটা একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিলেন আশাজি সে সময় দাঁড়িয়ে, যে মানুষটা পিয়াতুর থেকে শুরু করে সব গান গাইছেন বা ডিফারেন্ট টাইপের। সো এটা একটা বড় লস। তবে ওই গান বলতে লতা আশা, আমরা দুটোকেই হারালাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।